আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেঘবালিকে ভালোবাসে গল্পের 91 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। ও ডার্লিং, এক দেখায় প্রেমে পড়ে গেলাম যে। চাকু হাতে নিয়ে সিনথিয়া অগ্নিমূর্তি একদলা থুথু ছুঁড়ে মারে শয়তানের দিকে। হিংস্র চোখ নিয়ে বেপরোয়া গতিতে ছুটে আসে শয়তান। সিনথিয়া এক পা পিছিয়ে ছড়িয়ে প্রস্তুত নেয়। চাকুতে চাকুতে ঘর্ষের মুখোমুখি লড়াই। শক্তিশালী দক্ষ কৌশলের ছুরি দানবের গলায় ধরে, তবে দানবের সাথে পেরে ওঠে না সিনথিয়া। শক্তিশালী আঘাতে রকি সিনথিয়ার হাত মুড়িয়ে নেয় সিনথিয়ার পিঠের পিছনে, গলায় ধারালো ছুরি ধরে আশপাশ করে ওঠে সিনথিয়া। গভীর রাতে নীরবতা রাস্তার প্রতিশোধের নিশায় মাতাওর তিন তুন ভোলবষ্টি। ধমস্ত শান্ত পরিবেশ। একের পর এক আরেকজনকে টেনে নিয়ে আসে শিশির। তারপর পূর্বের ন্যায় বসে পড়ে চাপাতিতে হাতে। পাপির শরীর টুকরো টুকরো করার স্বাদ আলাদা। ম্যাজিক বক্স ডিজিটাল গান বিট বাড়ছে ক্রমগতিতে। একটা চামড়ার ব্যাগ, সেখান থেকে নতুন অস্ত্র বের করে শিশির পেশাচিক হাসি তুলে ছুড়ে দেয় হ্যামসাম। অবিভক্ত হাতে ঢাপট কঞ্জি করে নেয় ইফরাত। মাফিয়া দলের আরও একটা টুকরো যুবক হাড় জোর করে উন্নয় বিনিময় করে, আমার মাফ করে দেন স্যার, আর কোনোদিন কোনো মাইয়ার দিকে তাকামো না স্যার, মাফ করে দেন। পৃথিবীর সকল মাইয়া আমার আম্মা লাগে। তবে সে আকুতিভাবে সূর্যে যায় ইফরাতের কানে। চোখ মায়ের দৃষ্টিতে হিংস্র ইফরাত হামার দিয়ে আকর্ষণা বাড়িয়ে দেয়। ওর রক্ত ছিটকে আবারও চোখে লাগে ইফরাদের। আঙুলের সাহায্যে মুছে নেয় সেই রক্ত। কপাল থেকে টুপ টুপ করে পিচ ডালার পাশে রাস্তায় পড়ছে সেই রক্ত। প্রঞ্জন দৌড়ে জোরের গতিতে প্রাণপ্রণে পালাচ্ছে। শক্ত রড হাতে পিছনে ছুটকে জাবির। অতএব প্রবল আশঙ্কা তুলে জাবির সজোরে আঘাত করে প্রজপ্রঞ্জনের পায়ে। ছিটকে পড়ে প্রজপ্রঞ্জন হাড়গুড়া দিয়ে এগাতে যায় সামনে। জাবির এক হাতে টেনে ধরে প্রজপ্রঞ্জনের পা, তারপর টেনে হিস্ট্রের পিচ ডালার পথে টেনে নিয়ে যায়। ডিজাইনের গান ভালোই চলে যাচ্ছে দৃশ্যপট। পাপির রক্তের বৃষ্টি স্ক্যান করে তিন বলিষ্ঠ পুরুষ। কালো জগতের অধিপতন পা শিকলে বাঁধা। তপন চৌধুরী আর প্রজপ্রঞ্জনকে শিকলে বাঁধে শিশির। অন্য হাতে কল দেয়, কাজ শেষ। এমন ভাবে ক্লিক করবি যেন রক্তের চিহ্ন অবধি না থাকে। বস্তায় টুকরো টুকরো করে মাংসগুলো সাগরে ফেলে দিবে। আর বাকিদের সাথে তো আরেকটু বোঝা পড়া আছে। শিকল জুড়ে দিয়ে শিশির গাড়িতে বসিয়ে অতএব গাড়ি স্টার্ট দেয় ইফরাত। পাশে বসে জাবির, পিছনে শিশির। পিচডালা পথে শেষরাতে নিয়ে যায়। পিচডাল উঠতে থাকা প্রজপ্রঞ্জন চিৎকার করে বলে, এই হারামির বাচ্চা, হারামি খুর মামলা তা ফুলুচুল, আমাকে ছাড়। তীব্র ফাটলি তালিয়ে শিশির গান ছাড়ে, তবে গালাগালি শুনে শিশিরের মুখে উচ্চারণ করে চ। এরপর বলে, স্যার এই সুইং মানাচ্ছে না আপনার সাথে, ওয়েটিং নতুন গান দিচ্ছে। এরপরে প্রজপ্রঞ্জন চিৎকারের তালে তালে বেজে ওঠে। তাদের আনন্দমহলে চলছে হার জিতের খেলা। নিচতলায় রেদওয়ান রহমান এক হাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, অপর কক্ষে সিনথিয়া বন্দি এক দানবের হাতে। অপরজন ভাঙছে ইভার কক্ষের জানালা। কি হবে এরপর? সিনথিয়ার চোখ মুখ জুড়ে ব্যথার ছাপ, চুলের টানে চোখ দেখে পড়ছে তীব্র জল। নরম বিদ্রেসী সিনথিয়া হাজার জোড়া কারা পরে মাফিয়া হিংস্র দাবাবন্দি। টেনে হিসড়ে সিনথিয়াকে রান্নাঘরের বাইরে নিয়ে যাচ্ছে মাফিয়া দল। সিনথিয়া পিছলে মেজে পায়ে গতির রোধ করে চাইছে, কিন্তু শক্ত হাতের দাপটে হাসড়ে নিয়ে যাচ্ছে তাকে। নিচতলার অতি সূক্ষ্ম কৌশলে পা ফেলছেন রেদওয়ান রহমান। প্রশিক্ষণ প্রাপ্ত অদ্রস্তে রেদওয়ান রহমান এই বয়সেও তোকরা যুবকের ন্যায় রক্ত যেন টকবগে ফুটেছে। তিনি কাজ চালাচ্ছেন কৌশলে। এই বাড়ির অনাচে কোনাচে তার চেনা। অন্ধকারে মিশে থেকে এক এক করে সরিয়ে দিল পাতলা করছে মাফিয়া দল। ইতিমধ্যে একাংশ অপরে কক্ষের সামনে। এবার কক্ষের ভারী তালা ভাঙার চেষ্টা। অন্যদিকে শক্তিধব্র গৃহস্থ মাফিয়া কমল সিনথিয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অপরের তালার রুমের দিকে। সিনথিয়া গলা ছেড়ে ডাকছে, বাবা। সিনথিয়া আকুতি ভয় মিশ্রিত গলার সুর। এর আগেও মেয়েটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলেন। তেজি মেয়েটা কি এইবার ভয় পাচ্ছে? রেদওয়ান রহমান কোনো কিছু না ভেবে নিজ থেকে গলা উঁচিয়ে উত্তর দেন, বাবা ভয় পাস না, আমি আছি। সে গলার সুর ভরসা আশ্বস্ত। সিনথিয়া ভরা চোখে দুটো শীতল হয়ে আসে। বাবা আছেন, তার মাথার ওপর ছায়া আছে। মাফিয়া দল আরেকজন ছুটে আসে মাফিয়া দলের বসের দিকে। তার গলার ভারের ছাপ, বস মেয়েটা এসপির বউ, অন্য কিছুর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সে কাজে আসছেন, ওইটা করুন, সময় কম। এসপি খুব
তৃপ্ত। একবার চলে আসলে সবাইকে মেরে দিবে বস, মেরে দিবে। চুপ শালা। বস, আপনি বুঝতে পারছেন না, এসপি সম্পর্কে ধারণা আপনার নেই। তোর এত ধারণা, তাহলে তারা এই বাড়িতে শব্দ ঢুকে গিয়েছিস কেন? ভয় করছে না ওদের মেরে ফেলার জন্য? এসে আবার হাদিস শোনাচ্ছিস? আমাদের হাতে সময় কম, এবারে চক করে পড়ে ফুরবে। এসপি যদি কোনোভাবে চলে আসেন, আর এই রাতে ফিরবে না। এই রাত তোমার, তাই না আমার সুন্দরী? তোমরা কেউ আসতে চাইলে আসিস না, তবে সিরিয়াস, আমি পড়ে গিয়েছি আর আমার শখ মেটার পরে, বুঝলে টাকলা? আর এই রিভলভারটা সিনথিয়ার মাথায় ঠেকাই মাফিয়া বস। বাকিদের নির্দেশ দেয়, নিচে বইরা বাটার সাইজ কর, আমি আসতেছি। এদিকে রিভলভার হাতে নিচতলায় সব অপেক্ষা করে পাগলামে ঘোড়ার মতো ছুটে আসছে রেদওয়ান রহমান। তার হাতে রিভলভারের দাপট, অতএব রিভলভারের ধাতুর বুলেট যারা কপার সক্ষর স্লিট করে বেরিয়ে যায় মাফিয়া দলের একজনের। মাফিয়া বস সিনথিয়াকে ঠেলে সামনে নেয়। এদিকে রেদওয়ান রহমান প্রশিক্ষিত প্রাপ্ত হাত ক্ষিপ্ত হতে পারে। পরপর আরো বুলেট বের হয়ে যায় রিভলভারের নল থেকে। গরম নল জুড়ে উপ্ত ধোয়া যেন রেদওয়ান রহমানের ভিতরে ক্রম করে রোগের অগ্নিগিরা। সামনে জন মেঝেতে ধপস করে পড়ে থাকে। মাফিয়া বস সিনথিয়াকে সামনে নিজেকে বাঁচায়। সিনথিয়ার চুলের মুঠি ছেড়ে কড়া পড়া হাতে পিছনে পকেটে হাত দেয়। রিভলভার সিনথিয়ার দিকে তাক করতে রেদওয়ান রহমানের রিভলভারের ধাপত বুলেট এসে লাগে মাফিয়ার বাহুতে। আহত হাতটি সরিয়ে যায় সিনথিয়ার বন্দি হাত থেকে। তবে সাথে সাথে অপর হাতে ঠিকই রিভলভার চেপে ধরে সিনথিয়ার পিছনে। মাফিয়ার গলার ত্রুটি, ভয়ঙ্কর সেই গলার সুর। আমার জানে মাই, ভয় নাই, আমার পিছু টান নাই, আমি মরলে তোদের নিয়েই মরব, এই আমার ওয়াদা। রেদওয়ান রহমানের প্রশিক্ষণ প্রাপ্ত হাতটা হালকা কেঁপে ওঠে। তবে মনের জোর, আত্মবিশ্বাসের সাথে তাকে লড়াই করতেই হবে। বাড়ির দুটো মেয়েকে নিরাপদ রাখা তার দায়িত্ব। রেদওয়ান রহমান রিভলভার নামায় না, বরং লক্ষ্যের দিকে স্থির করেন তার রিভলভার। মাফিয়া বস ভারী রিভলভারটা সিনথিয়ার মাথায় চেপে চেপে ধরে। এর মধ্যে আবার কয়েকজন মাফিয়া রিভলভার নিয়ে চারপাশ ঘিরে ধরে। চূড়াবালির মতো ফেসে যান রেদওয়ান রহমান। এদিকে একদল ইভার কক্ষে ভারী তালা কেটে ফেলে। আতঙ্কিত ইভা গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। মনে মনে ভাবে, সে কি এখন অযোগ্য নারী, অযোগ্য মা? বয়স কম থাকলে ছিল টিকিটের প্রতি তার নেশা। সারাদিন টিকিট খেলা দেখতেই পার করে দিতাম। এরপর পড়লো এক টিকিট কারের প্রেমে। তারপর জীবন নামলো আধার। কখনো আত্মটামূলক কিছুই তার শেখা হয়নি, কখনো ধরা হয়নি রিভলভার। এতে তার ভীষণ রকম অনীহা। এই সকল অস্ত্র তাকে টানতে না। এখন মনে হচ্ছে এই মুহূর্তে সে কতটা নিরুপায়। মা হিসেবে সন্তানকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তার নেই, কিছুই নেই। দরজা ভেঙে ভিতরে আসে হানাদার দল। বুকের মধ্যে তৃপ্ত ও মেয়েকে শক্ত করে আগলে রাখে ইভা। শিশির জেগে ওঠার ভয়ে তাকে দাপিয়ে বেড়ায়। চিৎকার দিয়ে উঠে ইভা, ভাইয়া, বাবা, আমার মেয়েটাকে বাঁচাও, আমার ভয় করছে বাবা। রেদওয়ান রহমান নিরুপায়। এদিকে সিনথিয়া, অন্যদিকে ইভা, টুম্পা। কি করবেন তিনি? সিনথিয়া চোখ দুটা স্বপ্নে ভাসছে। ওই যে নিরাপত্তার জায়গা, আরেকটুকু সংগ্রাম করতে একটু টিকে থাকতে হবেই শুধু। মাফিয়া দল ঘিরে এই রেদওয়ান রহমানকে ধরে। অস্ত্র নামানোর জন্য তীব্র ঝাঁকার। অস্ত্র ফেলে অথবা তুই মর, নিজের মাথায় নিজে শুট করে দে, সবগুলো ছেড়ে দে। রেদওয়ান রহমান সিনথিয়ার চোখের দিকে তাকায়। সিনথিয়ার চোখ ছোট ছলছল করে। রেদওয়ান রহমানের কানে ভেসে আসছে এবার আকতি ভরা কণ্ঠ। বাচ্চা মেয়েটাকে কি শয়তানের আঘাত করেছে? মেরে ফেলবে? সাজানো গোছানো ভালোবাসার গড়া পরিবারটা শেষ হয়ে যাবে? এই নেই অন্যায়ের যুদ্ধে কি তিনি হেরে যাবেন? এই দেশে কি অন্যায়ের জয় হয়? অপরাধী মাথা উঁচু করে নির্ভয় বেঁচে থাকবে? অপরাধী শিরধারা টান টান করে নিরাপত্তা। আইনের লোকদের মাথা নিচু থাকে। জয় পরাজয়ের যুদ্ধে পরিবারকে বাঁচাতে কি হেরে যাবে এক বিদ্রোহী তেজি? অন্যায়কে বেকুরুট দেওয়া রেদওয়ান, মুজে যাবে তার নাম? সত্যের লয় থেকে যাবে? জয়ের মুখ থেকে তিনি দেখবেন না? শুট কর। মাফিয়া তীব্র ঝাঁকারু ভাবনার ইন্দ্রজল থেকে ছিটকে পড়ে না রেদওয়ান রহমান। এদিকে ইভার চিৎকার, আমাকে মেরে ফেলুন, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন। ও ছোট্ট বাচ্চা, এটুকু বাচ্চা কিছু বোঝে না, কাউকে বলবেন না কিছু, ছেড়ে দিন ওকে। ঘুমন্ত টুম্পা মাফিয়ার কোলে, কানে এখনো চড়াস চলছে। মাফিয়ার কোলের সামনে উচ্চারিত বাচ্চাটাকে ঝাঁকারু দিয়ে ওঠে। তালে তুলে উঠে ওড়না খোল, বুকের ভিতরে জ্বালাচ্ছ। এবার শিউরে ওঠে, ওড়না খোল, না হয় ছুঁড়ে ফেলে দিব এই বাচ্চাটাকে। এরপর এই যে বন্দুক ঠিক দেখছিস না, বুক ঝাঁঝা করে দিব এই ছোট্ট বুকটা। পায়ের তলা থেকে মাথা অব্দি ঘেমে উঠে
ইভার। এ কেমন বিচার? চোরাবালি পড়ল সে। রেদওয়ান রহমান হাত থেকে ফেলে দেন রিভলভার। অপর থেকে রিভলভারটা মেঝেতে কয়েকবার ডিগবাজি দেয়, দূরে ছিটকে পড়ে। ওদের ছেড়ে দেয়। আমাকে মেরে ফেল। মাফিয়া বস পেশাচিক হাসি ফুটে ওঠে। কি ভালোবাসা, জান দিয়ে ছেলের বউকে ভালোবাসিস। বাহ, সত্যিই ভালো মানুষ। কিন্তু কি করব বল, নির্দেশ যে আছে, না হলে তোর মোটা অঙ্কের টাকা আসবে না। তুই কি জানিস কত মোটা অঙ্কের টাকা পাবো? তোর রক্তের দামে আমার জীবনে উল্লাস করব, উল্লাস। রেদওয়ান রহমানের চোখ দুটো নীরব, যেন হাজিরে খেলায় তিনি হেরে গিয়েছেন। জীবন সংগ্রামের সত্যির পথ থেকে তিনি সব হারিয়ে ফেলেছেন, সব। মাফিয়ার পেশাচিক হাসিতে তার রক্ত অগ্নিগিরার মতো টকবক করে ফুটেছে। তবে অপর থেকে তিনি নীরব, নিস্তব্ধ, স্তব্ধ। মাফিয়া বস করা পড়া হাতে সিনথিয়ার মাথায় রিভলভার আরেকটু শক্ত করে ধরে। মাফিয়ার বস ঝাঁকিয়ে দিয়ে ঠেস দিয়ে রিভলভার সিনথিয়ার মাথায় সাথে ঝাঁকি তুলে দিয়ে মাফিয়াদের বলে, এই বুড়ো বেড়ার নিয়ে খেলা তোরা, আমি এই ছেলের বউ নিয়ে একটু খেলি। কক্ষের ভিতর থেকে শোনা যায় আরেকটি পেশাচিক সুর। বস, আমরা কি এসপির বোনের সাথে খেলার অনুমতি পাবো? সময় কম, আগে বুড়ো বার্ডারে সাইজ কর। তাহলে আগে কোনটা বস, গড়েরটা নাকি বাইরেরটা? মাফিয়ার করা আদেশ, বাইরের আয়। রহমানের রাগ ক্ষিপ্ত হয়ে আছে। ওদের যদি ফুলের টোকাও লাগে আমি সব ধ্বংস করে দিব। ওরে বুইরা বয়সে কি তেজ রে! বউটা কি ওই তেজের গলার নাকি ওইদিকে অন্ধার? সিনথিয়ার অগ্নিমিশা, আগুনের ফুলন্ত তার চোখ দুটো। অগ্নি অপেক্ষার সুযোগে তীব্র কোণে সময় নেয় সুযোগ সেন্টেন গতিজ্বর পিছন দিকে চোখ বরাবর গেঁথে দেয় নিজের কোণে। নিজের প্যান্টের পকেট থেকে রিভলভার টেনে বের করে সিনথিয়া। 1 2 3, 3টা বুলেট, 3 তাজা প্রাণ। পিছনের জন চোখ হাত দিয়ে দক্ষ হাতে রিভলভার তাক করে তার রাখে। বাকিরা তেরে আসে। স্বপ্ন, ভালোবাসা, ঘোড়া, শান্তি, রক্তের বুলেট বর্ষণের তালে তালে উঁচু নিচু হয়ে বসছে সিনথিয়া। রেদওয়ান রহমান বুলেট থেকে নিজেকে বাঁচায়, তুলে নেয় রিভলভার। এবার কক্ষে মাফিয়া দল উপস্থিত। বেগতির দিকে ছুড়ে যায় টুম্পাকে। ছোট্ট মেয়েটাকে ছিটকে মেঝেতে পড়ে। সাথে সাথে মাফিয়া দল বেরিয়ে আসে কক্ষ থেকে। এবার বুকের মধ্যে থেকে কিছু একটা শূন্য হয়ে যায়। টুম্পা ঘুমের ঘুরে তীব্র চিৎকার দেয়। সে চিৎকার পৌঁছে সিনথিয়ার হৃদয়ে শুরু হয় ভয়ানক জলস্ব, চোখের অগ্নিগেরা। নিস্তব্ধ পক্ষরুদ্ধ সিনথিয়ার রিভলভারের বুলেট এক এক করে মাফিয়া দলের বুকে, মাথায় লাগে। সময়ের ফাঁকে 1 পা 2 পা করে পিছিয়ে যায় সিনথিয়া। ইভা দরজায় দাঁড়িয়ে বলে, ইভা আপু, ঠিক আছে টুম্পা? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।